যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে কথা বলে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান 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 বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝলে বলুন, চেষ্টা করে বোঝাবার জন্য। বক্তব্য করে চলে গেলে হবে না, কিছু বুঝিয়ে আপনার কাছ থেকে যেতে হবে। তাহলে আমরা যে মুসলমান নই তো নিজের ভুলটা নিজেই বুঝতে পারছি। বা মুসলমান আমরা অরিজিনাল নয় কেন? মুসলমান চুরি করে, মুসলমান জেনা করে, মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, মুসলমান মানুষ মার্ডার করে, বাপ মাকে কষ্ট দেয়। যারা এরকম অন্যায়গুলো করে তাদের দলভুক্ত কেমন হতে পারে? আল্লাহ নবীকে যারা মানবে ওরা চুরি করতে পারে না, ওরা দাড়ি করতে পারে না। বন্ধুরে আমার, নিজের জীবন যাত্রাটাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর ভালোবাসার সাথে নবীর তরিকার মিল করে জীবন যাপন করবে। পরিবারকে আদর্শ বানাবে, রাষ্ট্রকে আদর্শ বানাবে, সমাজ আদর্শ বানাবে, নবী মুহাম্মদের সুন্নতি লেভেলে জীবন যাপন করবে। যারা এইরকম জীবন যাপন করবে ওদেরকে সাকসেস মুসলমান বলা হবে। সবাইকে সাকসেস মুসলমান বলা হবে না, হবে না, হবে না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে কথা বলে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান 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 বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝলে বলুন, চেষ্টা করে বোঝাবার জন্য। বক্তব্য করে চলে গেলে হবে না, কিছু বুঝিয়ে আপনার কাছ থেকে যেতে হবে। তাহলে আমরা যে মুসলমান নই তো নিজের ভুলটা নিজেই বুঝতে পারছি। বা সব চাইতে যে বড় কারণগুলো আমাদের কাছে আছে তার ভিতরে একটা বড় কারণ আপনাদের সামনে আমি ওপেন করে যাব। সেটা হলো কি, রব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর মানুষেরা, তোমরা নিজের জীবনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকায় চালাতে পারো নি। তার চলন্ত প্রমাণ এখানে যতগুলো বাপ বসে আছেন, দাদা বসে আছেন, ভাই বসে আছেন, সকলকেই সামনে রেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে কিছু মিল করে দেবো। একটা প্রশ্ন আপনাদেরকে করছি, আচ্ছা বলুন তো, এখানে যতটি লোক বসে আছে বাবা, আপনাদের কার কার ছেলে মাদ্রাসায়, কার মেয়ে মাদ্রাসায় পড়ে বাবা? হাত দেখাতে পারবেন? আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ায়? মোটামুটি 20 জন হবে, হাত নামান। স্কুলে, মিশনে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে এরকম বাবা বসে আছেন, আপনার ছেলে পড়ে? হাত দেখান আবার, হাতে পাবেন না শোনা, কিনা এত ছোট হলি? হাত দেখান কার কার ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মিশনে পড়ে, একটু হাত দেখাতে পারবেন না? মাশাআল্লাহ, মোটামুটি সমান সমানই হয়ে গেল। আচ্ছা বলুন, আমরা মুসলমান, আমরা অমুসলিমদের বৈশিষ্ট্য মেনে চলবো না ইসলামিক বৈশিষ্ট্য মেনে চলবো? ইসলামিক। কেন? ইসলামিক বৈশিষ্ট্য মানলে, নবী মুহাম্মদকে ফলো করলে আমাদের জীবন জান্নাতে যাবে। তাহলে আমরা যারা বাবা এখানে বসে আছি, কারো ছেলে মাদ্রাসায় পড়ে, কারো ছেলে মেয়ে
স্কুলে পড়ে। তাহলে যারা স্কুলে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো, খারাপ আপনাকে আমি বলছি না। যারা স্কুল পড়াচ্ছেন, মিশনে পড়াচ্ছেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার ছেলে ব্রেনটা খুব ভালো, সেই বাপের মাথায় একটা কথা উঠে গিয়েছে, এই বাপকে আমার এই ছেলেটাকে কি করতে হবে, ভালো মাস্টার বানাতে হবে। যদি তার চাইতে একটু রেজাল্ট ভালো হয় তো আপনি কি করবেন, একে ইঞ্জিনিয়ার বানাতে হবে। বিভিন্ন একটা ধারণা মাথার ভিতরে টেনশন আপনাকে কুরে কুরে খাচ্ছে, কারণ আমার ছেলেটার ব্রেন ভালো, স্কুলে পড়াচ্ছি, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, ছেলে আমার ছেলের মতোই তৈরি করতে হবে। বিশাল মাপের একটা বড় অফিসার হবে, লাখ লাখ টাকা ইনকাম করবে, এটা সোর্স আপনার আছে। আমার ছেলে যদি ভালো ডাক্তার মাস্টার হয়ে যায়, ইনকামের পথ খুলে গেল, এরকম উদ্দেশ্য বাপের নাই? আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু যাদের ছাত্র, যাদের ছেলে, যাদের মেয়ে মাদ্রাসায় পড়ছেন, ওই বাপ বলুন তো, আপনার ছেলেটাকে মৌলবি পাস করে আপনি কি করবেন? একটা উত্তর দেন। আপনার ছেলেটা যদি মৌলবি পাস করে নেয় তো আপনি কি করবেন? বলে মাওলানা কিচ্ছু করার নেই, ছোট্ট একটা মসজিদে 3000 বেতনে থাকবে, ছোট্ট একটা মাদ্রাসায় 60,000 বেতনে থাকবে, ছোট্ট জীবন যাপন করে আমার বেটা সমাজের ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা আপনি বলতে পারেন মাওলানা? বলে হ্যাঁ, আপনার ছেলেটা মাত্র 3000 আর 7000 বেতন করে 7-5 12,000 বেতন নিয়ে স্বাভাবিকভাবে সমাধানভাবে জীবনটা কাটাবে। বন্ধু, আপনার মেয়েটা মাদ্রাসায় পড়াচ্ছেন, কি জন্য পড়াচ্ছেন? চাকরি করবে 50,000 টাকা? না না না, কি হবে গো? আপনার মেয়েটা অরিজিনাল মা হবে। মা করে কি লাভ হবে? বলে এই মাটাকে নিয়ে পৃথিবী আলোর মতো জলজল করে চলবে। পৃথিবীতে বন্ধু গান্ধীজির কথা শুনেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা শুনেছেন, ইনারা বলেছিলেন, কি বলেছিলেন ওনাদের উক্তি, যে আমাদেরকে তোমরা একটা মা দাও, আমি তোমাদেরকে একটা দেশ দিব, একটা সমাজ দিব, একটা পরিবার দিব, একটা রাষ্ট্র দিব। তাহলে একটা মা দেশকে, সমাজকে, পরিবারকে পরিবর্তন করতে পারে। আপনার কি বিশ্বাস হয় যে আপনার একটা সুন্দর মেয়ে মাদ্রাসায় পড়ে মৌলবি পাস করে আসার পরে ওই মেয়েটা যদি তার ছেলে মেয়ে জন্ম নেয়, ওই ছেলে মেয়েটাকে সে খারাপ করবে? এটা আপনার বিশ্বাস হয়? না, হয় না। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন আব্বাজান, দাদা বন্ধুরা আমার। তাহলে আপনার মেয়েটা মাদ্রাসায় পড়ে, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, এদের কেন আপনি মাদ্রাসায় পড়ালেন? বলে সমাজের পরিবর্তন করবেন, পরিবারের পরিবর্তন করবে, দেশের পরিবর্তন করবে, রাষ্ট্রের পরিবর্তন করবে। বন্ধু আমার, বাপকে যদি জিজ্ঞেস করা হয়, বাপ এই ছেলেটার জন্য তুমি লাখ লাখ টাকা খরচ করে দাও, মাদ্রাসায় পড়িয়ে তুমি সমাজের কাজ করতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেটাকে আমি বড় মৌলবি বানাতে চাই, সমাজের কাজ করবে, মাদ্রাসার কাজ করবেন, মানুষের সামনে দাঁড়িয়ে তার লাইনে ইমামতি করবেন, আমার অন্তরটা ভরে যাবে। 50,000 টাকার বেতনের আমার দরকার নাই, লাখ টাকার ইনকাম করা দরকার নাই। ওই বাপকে যদি জিজ্ঞেস করা হয়, বাপ তোমার মেয়েটাকে পড়িয়ে কি হবে? বলে আমার বেটি আমার 16 বছর থাকবে আমার ঘরে, 17 বছর আমার ঘরে থাকবে, 18 বছর আমার ঘরে থাকবে। যখন আমার মা বিয়ে দিয়ে চলে যাবে, আমার মেয়েটার বিয়ে হয়ে চলে যাবে, যেই পরিবারে চলে যাবে, জামাইয়ের কপাল যেন ভালো হয়ে যায়, জামাইয়ের বাপ মার যেন কপাল ভালো হয়ে যায়, আমার বেটি তাদের সংসারের জন্য আলো দিয়ে আসেন, আধারকে সরিয়ে দিয়ে আলোর ব্যবস্থা করে দেয়, আমার বেটি যেন তাদের পরিবারকে আলোকিত করে দেয়। আমার নাম হবে একটা ইমদাদুল মৌলভী সাহেবের বেটি নিয়ে এসেছিলাম, তার জন্য আমাদের বাড়িটা ফুল বাগান হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, সকলে যখন ছেলে মেয়ের বিয়ে দেন বন্ধু আমার, নিজের চিন্তা নিজের কাছে থেকে যায়। কি চিন্তা থেকে যায়? আপনার মেয়েটাকে যদি ওপরের বাড়িতে বিয়ে দিতে হয়, আর বিয়ে তো দিতে হবে, দিতে হবে। যখন আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন বন্ধুরে, ওই বাড়িতে আপনার মেয়ে যখন সংসার শুরু করলো, ওখানে যত রেজাল্ট ভালো আপনার মেয়ে করবে, বাপ মার এই গ্রামে ততটা নাম ফলে উঠবে। এরকম একটা আল্লাহওয়ালা ঘরের মেয়ে আমি নিয়ে এসেছিলাম। আমার বউ এত সুন্দর, এত ভালো, এত নম্র, আমার সঙ্গে কোনোদিন ঝগড়াঝাটি করে না। শাশুড়ি যদি এই রেজাল্টটা বলতে পারে, শ্বশুর যদি এই কথাটা 10টা লোকের সামনে বলতে পারে বন্ধু আমার, তো আব্বা জানের কলিজাটা ভরে যাবে। আল্লাহ গো, আমার মেয়েকে মাদ্রাসা পড়ে আমার জীবনটা সার্থক হয়েছে। হে রব্বুল আলামিন, এই মেয়েটাকে যদি আমি মাদ্রাসায় না পড়িয়ে বিয়ে দিতাম, স্বামীর সঙ্গে ঝামেলা করতো, শ্বশুরের সঙ্গে ঝামেলা করতো, শাশুড়ির সঙ্গে পিটাপিটি মারপিট ঝগড়া করতো, সমাজের ভিতরে মুখ দেখাতে পারতাম না। আপনার কত কপাল ভালো। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দয়া করে মেয়ে দান করেছি, এটা তোমাকে দয়া ধরে নিতে হবে। যদি তোমার মেয়েকে সুন্দর লেখাপড়া করার পর সমাজ পরিবর্তনের জন্য তুমি তৈরি করে থাকো, নেককার মা বানাতে পারো, ও আল্লাহর বান্দা তুমি ভালো করে শুনে নাও, বেটির বাপ আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতটা একই ওয়ালে সাজানো থাকবে, একই লাইনে সাজানো থাকবে। দুইটা আঙ্গুল নবীজি আমার দেখিয়ে দিলেন। বন্ধুরে আমার, এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে কেমন মা বানাতে হবে, কেমন ছেলে বানাতে হবে। ও আব্বাজান বন্ধু আমার, কিন্তু সমস্যার বড় সমস্যার কথা আপনাকে শুনে করে দিলাম। যত বেটিকে আপনি ভালোবেসেছেন, নিজের বেটিকে সবাই নিজে নিজে ভালোবাসেন, আপনি বড় ভালোবাসা দেখান। আপনার মেয়ের যদি নাম করা হয়, ও ভাই তোমার বেটিটা কেমন মানুষ, কেমন সুন্দরী, কেমন তার ব্যবহার, তুমি বলতে আরম্ভ করো। যখন নিজের বেটির নাম করতে বলে, তখন মারা বাপেরা ছুটে এসে বলে, ভাইরা আমার বেটি ফেকা পড়া, আমার বেটি বুলগুল মারাম পড়া, আমার বেটি উচ্চ মাধ্যমিক পাস। গ্রামের ভিতরে হাজারটা মানুষকে জিজ্ঞেস করো, খুবই নম্র, খুবই ভদ্র। যেই মেয়েটাকে এত আপনি নাম করলেন, যখন আপনার বেটির বিয়ে দেওয়া হয়ে গেল, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সুন্দর করে নবীর তরিকাত অনুযায়ী বিয়ে পড়া হলো। মেয়েটা সংসার জীবন শুরু করে দিল। 2 মাস গেল, 3 মাস গেল। 3 মাসের বেলাতে আপনার বিহাইন আপনাকে ফোন করে বলছে, ও ভাই তুমি একজন মাওলানা মানুষ, তোমার বেটিকে আমি নিলাম তোমার ঘরে শুক্রানার জন্য, আমার ঘরটা ফুল বাগান করার জন্য। মুলবি মাওলানা বেটিরা খুবই ভালো হয়, আমার ঘরটাকে আলো করে রাখবে। ও বন্ধু, কিন্তু 3 মাস বিয়ে করার পর যা চেক করে আমি পেলাম, গবেষণা করে পেলাম, তোমার বেটির চাইতে খারাপ বেটি আর জগতে দ্বিতীয় নম্বরে পাওয়া যাবে না। বন্ধুরা আমার, হাজার হাজার বয়স্ক বাবারা আছেন, আপনার বউয়ের অত্যাচার আপনি জানেন, আপনার বেটার বউয়ের অত্যাচার আপনি বুঝতে পেরেছেন। ও আল্লাহর বান্দারা, ও শাশুড়ি মারা, আপনি শুনে নেন, বউ চয়েস করতে আপনি পারেননি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর তারিখে জীবন যাপন আপনি করতে পারেননি, আদর্শ ফ্যামিলি করতে আপনি পারেননি, আদর্শ পরিবার তৈরি করতে পারেননি। এই জন্য তো আপনাকে ফোন করে বিহাইকে বিচার দিতে হয়, বিহাই তোমার বেটির চাইতে জঘন্য বেটি আর দুনিয়ার কোনো কারো জন্য কোখে না হয়ে যায়। মা আমার, বোন আমার, শুনে নেন, আপনার যে সম্মান ছিল, আপনার বাপের যে সম্মান ছিল, মাত্র 2 মাস পর টেরে পাওয়া গেল। মারে কেন আপনার ব্যবহারটা এরকম হবে? আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে আপনাকে খুশি রাখতে হবে, আপনার শাশুড়িকে আপনাকে খুশি রাখতে হবে, শ্বশুরকে খুশি রাখতে হবে। কেন রাখতে হবে? কেন রাখতে হবে? আপনি যে একটা আদর্শবান মহিলা, আর একটা মা পারে সমাজের পরিবর্তন করে দিতে। তুমি কেমন মা মৌলবি পাস করেছো, তুমি কেমন মা তুমি এইচএস পাস করেছো, কেমন বোন তুমি মাধ্যমিক পাস করেছো। একটা শিক্ষিত মেয়ে কিছু অশিক্ষিত মানুষকে তুমি মানুষের মতো মানুষ বানাতে পারলা না। যারা শ্বশুর বাড়িতে গিয়ে যে বউ ঝামেলা করে, ও বউ আমার বন্ধুরে আমার, ওই বউগুলো আল্লাহর ভালোবাসার জায়গা পাবে না। প্রশ্ন করবে, মৌলবি সাহেব এখনো তুমি ঠিকই ওয়াজ করেছো, এতক্ষণে ঠিক ওয়াজ করেছো। দুনিয়াতে বউদের অত্যাচারে শ্বশুর শাশুড়ি জীবন দিতে পর্যন্ত রাজি কি গো বাপ আছে। কিন্তু শুধু কি বউদের অসুবিধা? শুধু কি বউরাই ঝামেলাটা করে? না, শাশুড়ির আবার বড় ঝামেলা লাগিয়ে দেয়। কি করে লাগায়? ও বাপ, আপনার বেটিকে যখন আপনার জামাই মোটর সাইকেল নিয়ে পাড়া থেকে ও পাড়া ঘুরে বেড়ায়, তখন 10 জনকে ডেকে বলছেন, এ বাবু দেখছিস আল্লাহ আমাকে কোয়েল যে ভাড়াটা জামাই দিয়েছে। বলেন না বাপ, কত সুন্দর আমার জামাই গো, মৌলবি সাহেব জামাই, বক্তা সাহেব জামাই। আপনার বেটিকে যখন নিয়ে বেড়াচ্ছে তখন খুব আনন্দ, কিন্তু আপনার বেটা যখন আপনার বউ কিনে ঘুরে, তখন বুক থাউড়িয়ে বলেন, এ মনীষার বেটি আমার বেটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল। বাপ মা তুমি বলো কি না? ও মা, ছোট্ট বউটা বয়স 16 বছর 14 বছর, ছোট্ট একটা ভুল করেছে, তুমি সেই বড় ভুলকে ধরে নিয়ে বড় জায়গাতে পৌঁছে দিয়ে সমাজে দাঙ্গা লাগিয়ে দিচ্ছ। শাশুড়ি মা তোমাকেও ভালো বলা যাবে না। কেন যাবে না? তোমার অন্তরে আল্লাহর ভয় নাই, বইয়ের ভিতরে আল্লাহর ভয় নাই। ও মাওলানা, আল্লাহর ভয় করব কখন? যখন আপনাকে আল্লাহর ভয় করা দরকার ছিল তখন আপনি আল্লাহর ভয় করেননি। কখন করতে হতো মাওলানা? এ আল্লাহর বান্দা বান্দিরা, এখানে আপনাকে কখন আল্লাহর ভয় নিয়ে আসতে হতো? আদর্শ ফ্যামিলি কখন করতে হতো? রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদকে ফলো করো, তাদের জিন্দেগির পরিবর্তন তোমরা নিয়ে আসো, নিজের পরিবর্তন নিয়ে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ মিলিয়ে যাও। মানুষ রে, নবী মুহাম্মদের ভয় ভালোবাসা যদি অন্তরে থেকে যায়, ওই পরিবারে ঝামেলা হবে না, হবে না, হবে না,
হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম। সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম। সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকান আমার দিকে, আমরা এতগুলো মানুষ বসে আছি, আদর্শ পরিবেশ আদর্শ মান ফ্যামিলি তৈরি করতে এখনো পারেনি, যার জন্য আল্লাহ প্রথমে বলে দিয়েছে তোমরা অরিজিনাল মুসলমান হতে পারো নি। বাপ আদর্শ ফ্যামিলি গড়বেন কি করে? যেখানে বাপ চাচারা আমার বসে আছেন সেখানের গল্প আমি শুরু করে দিলাম। বা ও দাদা বন্ধু, আপনার ছেলের দায়িত্ব আপনার, আমার ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব আমার। ও আব্বাজান, আপনি একটা সুন্দর দেখে বিয়ে করলে পরিবেশ পরিবারকে সাজার জন্য, বয়সের দরকার ছিল 18 বছর 22 বছর, আপনার বয়স পুরে গেছে, বিয়ে করে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। তোমার দরকার ছিল একটা বউয়ের, বউ পেয়ে গেছো, শরীয়ত তোমার জন্য শুরু হয়ে গেল, জীবন তোমার চালু হয়ে গেল। তো এই জীবনটা যে শুরু করতে চলেছো, কার অনুপাতে কোন শিষ্টাচারে তুমি জীবনটা চলবে? আল্লাহ বলছেন যে শিষ্টাচারটাকে তোমাকে মেনে চলতে হবে, সেই শিষ্টাচারটার নাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর শিষ্টাচার মেনে তোমাদের জীবন যাপন করতে হবে। তাহলে আমাদের এখন যতটি মানুষ বসে আছি, আমাদের কতটা জীবন যাপন হচ্ছে নবীর তালিকায় একটুখানি মিলান মিলান। ও বাপ, আপনার স্ত্রীকে আপনি সুন্দরী দেখে বিয়ে করলেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি গুণ দেখে বিয়ে করেননি। আপনার বাপ আপনার মা সম্পত্তি দেখে আপনার ঘাড়ে ওই মেয়েটাকে চাপিয়ে দিয়েছে, যে মেয়েটা আপনার যোগ্যতা ছিল না, আপনার যোগ্য সে ছিল না, আর জোর করে বাপ মার কথা আপনি বিয়ে করেছেন। আনন্দ পাবেন না, সুখ পাবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা পরিবেশ একটা পরিবার তৈরি করতে পারে কে? অরিজিনাল ভাবে পরিবার তৈরি করার দায়িত্ব থাকে একটা মায়ের উপরে। যদি মা খারাপ হয়ে যায়, সেই মা দ্বারাতে পরিবার ছাড়খাড়ও হয়ে যায়। যদি অরিজিনাল মা হয়, সে মাটাই পারে কি করে সমাজকে পরিবর্তন করতে হয়, দেশকে পরিবর্তন করতে হয়, আমার ফ্যামিলিটাকে পরিবর্তন করতে হয়, সে মার সেটা চিন্তা থাকে। কিন্তু বাবা আপনি তো প্রথমে ভুল করেছেন, দেখেছেন সুন্দরী, আদার্স গুণ আপনি খেয়াল করেননি।